আসসালামু আলাইকুম। সো ওর জন্য হচ্ছে জিনিসটা মানে হয়ে যাচ্ছে আর কি, বাট সেটাই মানে আপনারা যখন আরেকটু মানে অ্যাডভান্স আমরা যখন ফ্যামিলি পড়বো, সার্ফ পড়বো, তখন আর এই কনফিউশনগুলো থাকবে না, এগুলো আমাদের অনেক ইজি হয়ে যাবে। সো এখন আপাতত আপনাদের মানে ওই জিনিসটা যে কনফিউশন আসতে পারে, বাট ইনশাল্লাহ জিনিসটা কনফিউশনটা ধরেন দূর করা করা যাবে আসলে। সো এটা তা দিয়ে শুরু হয়েছে, আমাদের কাছে মনে হতে পারে প্রেজেন্ট টেন্স, কিন্তু আসলে প্রেজেন্ট টেন্স হিসেবে চিন্তা করলে আমার হচ্ছে জাস্ট তখন দুইটা লেটার, ত হা এরকম দুইটা লেটার চলে আসে যে ওয়ার্ডটা। সো জিনিসটা আমরা ওইখান থেকেও করতে পারি, বাট ওইটা আমরা আমরা জাস্ট চিন্তা করলাম যে বাট পরে মানে জিনিসটা আহ, ইনশাল্লাহ যে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা হয়তো করতে পারবো যে না এটা আসলে পাস্ট টেন্স, এটা ওই প্যাটার্ন থেকে আমরা বলতে পারবো। সো আপাতত হচ্ছে আমাদের কিছুটা হচ্ছে প্রবলেম হবে, বাট ইনশাল্লাহ এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের জিনিসটা রিজলভ হয়ে যাবে। এবং এখানে দেখতেছেন ফা বালাগনা, এই জিনিসটাও মানে এখানে কোনো কনফিউশন নাই। ফা হচ্ছে আমাদের এক এক্সট্রা ওয়ার্ড, হার্ফ। সো বালাগনা জিনিসটা হচ্ছে ম্যাচ করতেছে নাসার নার সাথে, তাই না? বালাগনা, সো এটা হচ্ছে হিয়া। সো সেরকম আমরা সবগুলো ওয়ার্ডেরই আমরা যদি জাস্ট হচ্ছে এন্ডিংটা দেখি। সো এন্ডিংটার সাথে আমরা যদি ম্যাচ করি তাহলে আমাদের হচ্ছে এই গুলা আমরা 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 তার ভিতরের প্রোনাউনগুলা বের করতে পারবো, তাই না? আর দ আত, ঠিক আছে, আর দ আত মিনস হচ্ছে আমাদের হিয়া। যা আল না, যখন আমরা দেখছি নাসার নাসর না, সো যা আল না ম্যাচ করতেছে, তাই না? লাস্টের সুকুন অ্যান্ড দেন না, সো এটা হচ্ছে নাহনু ফালাক না। এবং এখানে আপনি দেখতেছেন ইহতাজাত ওয়া রবাত, আমবাতাত, সো সবগুলার সাথেই একটা করে জিনিসটা। এবং এখানেও আপনি বলতে পারেন, কনফিউজ হতে পারেন যে বিগিনিং ইজ দিস মাই লাইক, সো জিনিসটা হচ্ছে যে আসলে আমবাতা আমবাতা হচ্ছে আসলে একটা পাস্ট টেন্স। সো আমাদের ওটা আনসুরুর পার্ট না। ইনশাল্লাহ হচ্ছে আমরা এই জিনিসগুলা কিছু কিছু কনফিউশন এখন আসবে, বাট এগুলো আস্তে আস্তে রিজলভ হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ। না, আপনি ইহতাজ, যদি এন্ডিং দেখেন তাহলে হবে না হ্যাঁ মানে, হ্যাঁ যেহেতু এন্ডিং এ আপনার একটা সুকুন আছে, তো সেটাই। আপনার প্রেজেন্ট টেন্সে তো সুকুন আসে না। না, এটা বা কিন্তু আছে। হুম। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে সুকোন আসে না। প্রেজেন্ট টেন্সে হচ্ছে আমরা যদি দেখি প্রেজেন্ট টেন্সের চার্টটা, তখন হচ্ছে আসলে প্রেজেন্ট টেন্সে সুকুন থাকে না। সো এন্ডিং, এবং এখানে দেখতেছেন খসি র হাক ক, জাস্ট আলিফ, জাস্ট ফাথা, সো এটা হচ্ছে নাসারা, ঠিক আছে। ইখতিসমু, সো মু, নাসারু, সো আমাদের ইয়েটা। সো ওরকম আরাদু, খররা, কুন্তুম, নাসরতুম। তারপরে ফা খনা, খনাতা, দেখছেন তাইয়ের সাথে হচ্ছে একটা আলিফ, সো হচ্ছে এটা হিয়া হুমা, দুইজন মহিলার ক্ষেত্রে বলা হচ্ছে। এবং সেটা হচ্ছে সূরা তাহরিমে লুত আলাইসাল্লাম এবং নূহ আলাইসাল্লামের ওয়াইফদের কথা বলা হয়েছে। ওই দুইজনের কথা যখন আল্লাহ বলতেছেন, তখন আল্লাহ এই ওয়ার্ডটা ইউজ করেছেন, ফা খনাতা। দা আউতু নাসারতু, তাই না? ম্যাচ করতেছে দা আউতু নাসারতু। নূহ আলাইসাল্লাম সূরা নূহে বলছে ইন্নি দা আউতু কাউমি, আমি আমার নেশনকে কি করেছি? দাওয়া দিয়েছি। কাউমি, মাই নেশন, মুদাফ মুদাফ ইলাই। ইন ইন্নি, এখানে কি ইন্নি, ইন্না প্লাস ই, আহ, ইন্না হচ্ছে আমার হার্ফ নাসব প্লাস হচ্ছে ই, আনা, তাই না? ইন্নি দা আউতু, অবশ্যই আমি দাওয়াতু, আমি তাদেরকে দাওয়া দিয়েছি, দা আউতু। সো আমার এন্ডিংটা হচ্ছে আপু তু। আমি একটু স্কিপ হুম। করে গেছি, এমনি কি আপনি মোদাফ মোদাফ ইলাইহি না না না, বলেছেন? ইন্নি মোদাফ, ইন্নি ইন্নি হচ্ছে হার্ফ নাসাব and ইসমুহা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ইন্নি। অ্যান্ড রাআত, রাআতু, দেখেন রাআতু, সুকুন অ্যান্ড দেন তু। সো জিনিসটা হচ্ছে কার সাথে? নাসার তুর সাথে ম্যাচ করে, আনা আনা। আনা, ইয়েস। তারপর হচ্ছে আপু ইনি, সরি, আপু সরি, একটু টোয়েন্টি হ্যাঁ ফোরে ব্যাক হ্যাঁ, কাউমিটা কি বলবেন? কাউমিটা এখানে কিসে কাউমি, আছে? কাউমি হচ্ছে মুদাফ মুদাফ কাউম প্লাস ই, আচ্ছা মাই আচ্ছা, তাহলে নেশন, মাই মাইনেশন। নেশন ওকে কাউমি। আপু, জি। রাওয়াত্তু, ইনি
ইনিত্তাকাইতুন্না, দেখছেন তুন্না, সো আমার নাসর তুন্নার সাথে ম্যাচ করতেছে। ইনিত্তাকাইতুন্না আল্লাযীনা আমানু, শুরুটা যাই হোক এন্ডিংটা হচ্ছে আমানু, সো এন্ডিংটা হচ্ছে আমার নাসারুর সাথে ম্যাচ করতেছে। ওয়া আমিলু নাসারুর সাথে ম্যাচ করতেছে। এটাও নাসারু, জি। হুম, আর একটা জিনিস যেটা মানে আমি বুঝতেছি যে যেটা হতে পারে যে আমাদের হচ্ছে যে আহ, মানে নাউন আর মানে সরি ইসম আর হচ্ছে ফাইল কিভাবে আইডেন্টিফাই করা আর কি, এটাই হ্যাঁ গন্ডগোল হতে হ্যাঁ, পারে। এটা কিছুটা ইয়ে হবে। তো আপনি আপনি যদি এখানে ধরেন আমি প্রথম 24 নাম্বারে যাই, দা আউতু, ঠিক আছে, আপনি যদি চিন্তা করেন দা আউতু লাইট, আপনি ফেল যান, আপনি দা আউতু লাইট অ্যান্ড দেন হচ্ছে পরে হচ্ছে কাউমি, মি এসছে কাউমি, সো এটা কি মুদাফ মুদাফ ইলাই কিনা, ঠিক আছে, আপনি ফেল না জানলে আপনি এটাকে ইয়ে করতে পারেন যে দাকাউতু হচ্ছে মুদাফ, কাউমি হচ্ছে মুদাফ ইলাই, এবং আবার কাউমি মুদাফ মুদাফ ইলাই। সো এখানে আপনি এরকম একটা কনফিউশনে আসতে পারেন, বাট এখানে আসলে জিনিসটা আমাদের যে পরীক্ষা নিবেন আপনারা কি মানে দিয়ে দিবেন হ্যাঁ শব্দের মানেগুলো? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, যে আচ্ছা, জিনিসটাই কারণ আমরা, ওইটার জন্য আর কি ওই মানে দিলে হ্যাঁ তাও হয়তো পারবো সেটাই, ইনশাল্লাহ আর কি, কিন্তু ইনশাল্লাহ, মানে না দিলে তো মনে হচ্ছে বেড়া ছাড়া পাকাই দিব একদম। হ্যাঁ হ্যাঁ, সো জিনিসটা না, মানে দেওয়া হবে না, মানে দেওয়া না, আপনাদেরকে মানে ছাড়া পারতে হবে। পুরো বেড়া ছাড়া অবস্থা হয়েছে। না, ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে দেওয়া হবে। নাউনকে ইসমকে ফেইল বানাই দেবো, ফেইল ইসম হ্যাঁ বানাই দেবো, যা না, হ্যাঁ মানে দেওয়া হবে শুধু ফেয়ালটা, লাইক দা ডাকা, শুধু হ্যাঁ ডাকাটা দেওয়া, কে হ্যাঁ ডেকে হ্যাঁ সেটা বলে দিব না, ওটা আপনাকে খুঁজে বের করতে হ্যাঁ, হবে। ওটা বের করতে হবে। বাট আপনি যদি ধরেন আপনি ধরেন অ্যান্সারটা লিখলেন এবং আপনি যদি প্রসেসটা লিখতে পারেন যে আপনি কিভাবে জিনিসটাকে বলতেছেন এটা ইসম, কেন বলতেছেন এটা ইসম। আর একটা জিনিস যেটা হচ্ছে যে যেমন ইসমেরও আবার যেটা ব্রোকেন প্লুরাল ওগুলোরও যদি মানে না জানি আবার ওখানেও তো না, গন্ডগোল ব্রোকেন হবে। প্লুরালের মানে দেওয়া হবে, ওখানে মানে দেওয়া হবে হ্যাঁ, অবশ্যই, যেহেতু ওইটার মানে আপনারা দেওয়া হবে, ব্রোকেন প্লুরালের মানে ইনশাল্লাহ অবশ্যই দেওয়া হবে, কারণ এটা তো আসলে ইনশাল্লাহ। আমরাই তো যখন ইয়ে করি তখন আমাদের ডিকশনারি দেখে বের করতে হয় মানেটা কি বা আপনারা যদি অন্ততপক্ষে মানে না দিলেও যেমন যদি শুধু বলে দেন এটা ফাইল, তারপর আমরা আইডেন্টিফাই করলাম আর কি, এইটুকু যদি বলে দেন তাও হবে আর কি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওরকম ইয়ে হবে না। আর যেটা বললাম যে আর আপনাদের যদি পরীক্ষাটা কনফিউশন, কি আমাদের পরীক্ষার মতো মানে কি একদম টাইম ধরে দেওয়া হবে এর মধ্যে না না পরীক্ষা না না, হবে এটা নাকি টেক হোম এক্সাম টেক হবে হোম এন্ড ইনশাল্লাহ। দেন হ্যাঁ, মানে কতক্ষণের টাইম মানে কি যেটা হচ্ছে দিনে? আপনাদের উপরে, টেক হ্যাঁ হোমে তো টাইম হয় না আপু, টেক না, হোম টাইম এটা হবে না, এটা আসলে আপনাদের উপরে যে মানে আপনারা বা আমাদেরকে ডেডলাইন দেওয়া হবে তাই না? হ্যাঁ একটা যে এই কয়দিনের মধ্যে আপনারা এক্সামটা দিবেন সাবমিট করতে ইনশাল্লাহ। হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আর 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 ওইটা তো আরেকটা হচ্ছে আমরা যে আপনাদের উপরে আমরা জিনিসটা যে আপনারা নো ডিসকাশন অ্যামাং ইউরসেলভস। আচ্ছা, আর এইটা মানে আমরা গ্রুপে দিব না, আমরা ইমেল করব নাকি? এটা ইমেল, না, হ্যাঁ আপনাদেরকে সাবমিট করতে হবে না, আমরা আমি বলি 2 বা হ্যাঁ 3 দিন মতো আপনাদেরকে সময় দেওয়া হবে, তারপর আমরা উত্তরপত্রটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা মিলাবেন। এবং ওখান থেকে যদি আপনারা কোনো প্রবলেম পান, নিজেদেরটা হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ, মার্কিংটা নিজেরাই করবেন। ওই প্রবলেমটা আপনি লাইক আপু বা আমাদের অন্য কোনো যে মেন্টর কোনো হচ্ছে একজন আপনাদেরকে মেন্টর, হ্যাঁ ক্লাসের মাধ্যমে এগুলো সলভ করবেন, ও এরকম মানে হবে। বুঝছি, ও, আর এটা আপনাদের খুবই প্রশ্ন ভালো আপু, পরীক্ষা নওশিন আপু, খুব ভালো প্রসেস মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, না মানে জিনিসটা এটা তার মানে আসলে পরীক্ষা ঠিক না, মানে জাস্ট নিজের হলো যাচাই করা যে আমি এটা বুঝছি এটা এটা কিনা তা। আর এটা আরেকটা বলতে পারেন, এটা পরীক্ষার চেয়েও একটু বেশি পরীক্ষা, কারণ হচ্ছে আপনার অনেস্টিটাও এখানে কিন্তু যাচাই হচ্ছে যে আমি একটা ভুল করলাম, তো আমি আপু তখন অনেস্টি যখন বলছেন তখন আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, এটা কি ওপেন বুক না ক্লোজ বুক? হ্যাঁ নওশিন ওপেন বুক হলে কি, ওপেন বুক না, টেস্ট না ক্লোজ বুক ক্লোজ টেস্ট আপু? বুক রাখেন আপাতত, আপনারা সব ইজি চাইলে তো হবে না। জানাতুল সাদিক আপু বলছেন যে না, মিনিং দিয়ে দিই, সবাই যদি আপনি ইজি চান তাহলে কেমন হবে? এই যারা একদম পারে না কি করবে, কেমনি আনসার করবো? না ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন না না, আপনারা সেটা না, ইনশাল্লাহ। মানে না, ওই আমার মনে হয় শুরুর দিকে একটু ওপেন বুকই দেন, কারণ অনেক কিছু হলো এখন পৃষ্ঠা উল্টাই হ্যাঁ, দেখতে হয়। আমাদেরকে 2টা টেস্ট দিতে পারেন আপু, আমাদের আসলে রিভিউ দরকার। এই যে আমি এখন কাউমি কি বুঝতে পারলাম না বলে, মানে অনেক কিছু হঠাৎ করে আসে না আপু এরকম, তখন ওপেন বুকের উপর রিলাই করতে হয়।
আচ্ছা, ইনশাল্লাহ একদমই না পারলে তখন ওপেন বুকে যাইতে পারে, ইনশাল্লাহ একদমই ইনশাল্লাহ যদি আমরা না যারা পারতে। একদম আমরা পারে এখনো না আমার মতো কোশ্চেনটা অজ্ঞ। করে আমরা ইনশাল্লাহ মানে হ্যাঁ, এটাই সেটাই। হ্যাঁ সো আর মানে উত্তরটা তো ইমিডিয়েটলি দেওয়া হবে না, তাই না না নওশিন? ওই যে যেটা এটা তো বললো হচ্ছে মানে 3 দিন পরে হ্যাঁ, ডেডলাইন থাকবে। আমরা ডেডলাইন অনেক হ্যাঁ থাকবে স্লো, হ্যাঁ হ্যাঁ আমাদের মধ্যে অনেক স্লো আছে, আমি খুব স্লো আপু। না এটা আসলে সবারই আমরা বুঝি সবাই তো বাসায় আর অনেক কিছু আমরা ইয়ে আছে শুরুতে আমার মনে হয় কেউই ফার্স্ট না, সবাই স্লোই আর কি। ইনশাল্লাহ অসুবিধা হবে না চিন্তা করতে হবে, বুঝতে হবে, লিখতে হবে আর কি, অনেক তো কিছু হ্যাঁ আমরা তাহলে সবাই স্লো। সৈয়দা জাসমিন আপু কোনো চিন্তা করেন না। আগাই আপনি ফার্স্ট আছেন, আমি আচ্ছা সবার আচ্ছা থেকে আমরা স্লো। আমরা আগাই এখন হ্যাঁ সো জি আপু। এখানে আমিলু সো এটা আমাদের এন্ডিংটা দেখে আমরা বুঝতেছি জিনিসটা হচ্ছে নাসরুর সাথে তার মানে হুম তারপরে ইজা জুকিরা সো জুকিরা জাস্ট হচ্ছে ফাথা দিয়ে এন্ডিং তার মানে হচ্ছে এটা হচ্ছে নাসরা হুয়া নাসরা আল্লাযিনা ইজা জুকিরা আল্লাহু সো দোজ হু রিমেম্বার আল্লাহ আল্লাহ সো এখানে এর পরে মনে হয় আমাদের আহ, এই জিনিসটা আমরা এখনো পড়ি নাই কিভাবে আমরা এগুলো আমাদের পরে ইনশাল্লাহ পড়ানো হবে যে ফেলের সাথে কিভাবে সর্বনাম যুক্ত করা হয় বা ওই জিনিসগুলা এগুলো আমরা পরে পড়বো ইনশাল্লাহ এখন আমরা চলে আসছি হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের যে ইয়েটা সো প্রেজেন্ট টেন্স সেম একই জিনিস আর যেটা বললাম যে কনজুগেশন 14টা এরকম 14টা আপনারা কনজুগেশন কিসের জন্য সো এখানে প্রেজেন্ট টেন্সে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে মেমোরাইজ করতে হবে বিগিনিং অ্যান্ড এন্ডিং এবং প্রেজেন্ট টেন্স আমাদের এইটা যে প্রেজেন্ট টেন্স সবসময় হচ্ছে 4টা লেটার দিয়ে স্টার্ট হয় ইয়া নুন তা অ্যান্ড হচ্ছে হামজা ঠিক আছে সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে সো আমরা যদি কোনো একটা টেন্স যদি দেখি যেটাকে যদি বলি যে এটা প্রেজেন্ট টেন্স এবং সেটা তাহলে তার মানে হচ্ছে এটা এই চারটা লেটারের কিছু একটা দিয়ে শুরু হবে এটা ফিক্স ঠিক আছে সো ইয়া এবং বাট জিনিসটা হচ্ছে আমরা কি দেখতেছি হ্যাঁ আচ্ছা সাদা জেসমিন আপা এবং প্রতিটা এই যে 4টা লেটার আপু, এবং প্রতিটা লেটারই আ এবং উ এই দুইটা ফর্মেই হতে পারে, রাইট? ভার্বের হ্যাঁ মানে হ্যাঁ ফেলের উপর ডিপেন্ড করে। হ্যাঁ এইগুলা হচ্ছে যে ইয়ান শুরু হইতে পারে মানে কোনোটা হচ্ছে যেমন তাসনিম যখন পড়িয়েছেন তখন বলছেন জি। ইউ আল্লিমু জিনিসটা শুরু হতে পারে ইউ দিয়ে ইয়া দিয়ে বাট এটা আচ্ছা এইগুলা হচ্ছে আমাদের ওইটা মানে কিভাবে শুরু হবে ফাথা থাকবে না দাম্মা থাকবে ওইটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে আমার কোন লেটারটা দিয়ে শুরু হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা, জি জি সো জি। সেটাই সো সেটা হচ্ছে সো আমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেমন হওয়ার ক্ষেত্রে আমাদের সবসময় যে দুইটা আমাদের মনে হয় এখানে একটা রিকগনিশন চার্টও ছিল পরে যে বর্তমান কাল যেমন দেখেন এখানে পুরাটাই ইয়ে করা আছে যে বর্তমান কাল বোঝার কৌশল হচ্ছে না মানে নুন ফাথা অর দাম্মা আ উ তা তু আর ইয়া ইউ এই দিয়ে শুরু হবে এই 4টা লেটার কিছু একটা দিয়ে শুরু হবে এবং যখন হচ্ছে ইয়া দিয়ে শুরু হয় হুয়া এবং এন্ডিংটা হবে জাস্ট হচ্ছে ইয়ানসুরু জাস্ট হচ্ছে দাম্মা ঠিক আছে সো ইয়া বিগিনিং নর্মাল এন্ডিং যেটাকে আমরা বলি নর্মাল এন্ডিং মানে হচ্ছে এর সাথে কোনো আনি উনা এই ধরনের কোনো কিছু যোগ নাই সো ইয়া ইয়া মানে হচ্ছে অথবা সাউন্ড হবে শেষে। হ্যাঁ সাউন্ডের মতো জাস্ট ইয়ানসুরু ইউ আল্লিমু যেমন ইয়ানসুরু ইউ মানে আল্লিমু এটা হচ্ছে অরিজিনাল চেহারা আর কি, মানে যদি হ্যাঁ আমি বলতে চাই হ্যাঁ প্রেজেন্ট টেন্সের হচ্ছে অরিজিনাল চেহারা হ্যাঁ এটা। সো আপনি যখন কোনো একটা প্রেজেন্ট টেন্স দেখবেন তখন যদি আপনি দেখেন এটা ইয়া ইয়া দিয়ে শুরু হয়েছে এবং তার লাস্টে শুধু জাস্ট একটা দাম্মা মানে যে জাস্ট নর্মাল এন্ডিং তাহলে হচ্ছে এটা আমরা বলবো যে এটা হচ্ছে সে একবাচক পুরুষ লিঙ্গ এবং তারপরে যদি দেখেন ইয়ানসুরু পরেরটা হচ্ছে ইয়ানসুরানি সো ইয়া বা ইউ দিয়ে শুরু হচ্ছে এবং লাস্টে এন্ডিং হচ্ছে আনি সো আমার আর একটা কোয়েশ্চেন হ্যাঁ সৈয়দানেসা আপা, সব সময় প্রেজেন্ট টেন্সে কি লাস্টের লেটারটা সব সময় কি দম্মা হবে, অরিজিনাল সুরত যেটা এটা সেটা? হ্যাঁ নর্মাল অবস্থায় দম্মা জিনিসটা হচ্ছে এই মানে ইয়ানসুরু তানসুরু মানে জাস্ট মানে সিঙ্গুলারটা সবগুলো যতগুলো প্রেজেন্ট ভার্ব আসবে সবগুলোই মানে সিঙ্গুলারের প্রেজেন্ট ক্ষেত্রে টেন্সে? হ্যাঁ দম্মা হবে আচ্ছা বাট হচ্ছে এটা চেঞ্জ হবে এগুলা বা বিভিন্ন হার্ফের কারণে ওগুলো আমরা এখনো পড়িনি আমরা ইনশাল্লাহ এগুলো আচ্ছা পড়বো আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ তো ইনশাল্লাহ। যখন এটা দাম্মা হবে না অন্য কিছু হবে তখন আমরা যেরকম কোন একটা জার হলে আমরা খোঁজার চেষ্টা করছি তুমি কেন জার তাই না তুমি কেন লাইট সো ওই জিনিসগুলো আসলে আমাদের পরে পরে আমরা শিখবো ইনশাল্লাহ
সো এখন আপাতত আমাদের প্রেজেন্ট টেন্সের হচ্ছে নর্মাল ভার্সন হচ্ছে যে হুয়া ভার্সনগুলা, মানে এক বচন যতগুলা হুয়া, হিয়া, আন্তা, আন্তি, সবগুলাই হচ্ছে আন্তির ক্ষেত্রে ডিফারেন্ট। আন্তি হচ্ছে তানসুরি না, সো এরা হচ্ছে উ দিয়ে। সো সো মানে আন্তি সিঙ্গুলার ফিমেল, সে হচ্ছে একটু ডিফারেন্ট, ও হচ্ছে একটু ঝামেলা। বাট বাকি সবগুলোই আপনি দেখেন জাস্ট হচ্ছে জাস্ট হচ্ছে ফাথা দিয়ে আনসুরু, তানসুরু, তাই না? সো এটা হচ্ছে আমি যখন দেখব যে আমার ইয়া বা তা, নুন এগুলা দিয়ে শুরু হয়েছে এবং হচ্ছে জাস্ট তখন আমরা বুঝবো এটা একটা প্রেজেন্ট টেন্স এবং এটা হচ্ছে সিঙ্গুলার। এবং সিঙ্গুলারটা যদি ইয়া দিয়ে শুরু হয়, ইয়া অথবা ইউ দিয়ে শুরু হয়, তার মানে হচ্ছে সেটা আমার হচ্ছে হুয়া। যদি তা দিয়ে শুরু হয় তাহলে তা দিয়ে দেখেন দুইটা, তা দিয়ে শুরু হতে পারে, হিয়াও তা দিয়ে শুরু হতে পারে, আন্তাও তা দিয়ে শুরু হতে পারে। এবং এই জিনিসটা আমরা যখন আমরা ইসম করতাম যে মুসলিমিনাকে আমরা বলতে পারতাম না এটা জার না নাসব, আমরা দুইটা অ্যান্সারই লিখতাম, জার আর নাসব। এখানেও আমরা বলতে পারবো না যে এর ভিতরের ডুয়ারটা কি, আমরা বলবো হিয়া অথবা আন্তা, ঠিক আছে? বাট আমরা যখন আরেকটু অ্যাডভান্স হবো, আমরা যখন কোরআনে পড়তে থাকবো, আমরা বুঝতে পারবো, তখন আমরা কনটেক্সট দেখে বুঝতে পারবো যে এখানে আসলে আল্লাহ যদি ধরেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছেন এবং সেখানে তখন যে যদি তানসুরু আসে, তার মানে এটা কার সম্বন্ধে, কাকে বলতেছে? প্রফেট মুহাম্মদ একজন ছেলেকে এটা আন্তা বলতেছেন, তাই না? বা ওখানে যদি কোনো একটা মহিলাকে করে তাহলে সেটা হচ্ছে হিয়া তানসুরু। সো ওইটা হচ্ছে আমরা এখন বলছি তা বিগিনিং, নর্মাল এন্ডিং হচ্ছে হিয়া অর আন্তা। অ্যান্ড যদি আমি আন্তিটা বাদ দিই, আনা হচ্ছে আবার আ বিগিনিং। আবার যদি আমরা হচ্ছে যে ওই যে হুমা ফিমেল যেটা বা হ্যাঁ আন্তুমা হ্যাঁ হ্যাঁ আন্তুমা আর আসতেছি, কি হ্যাঁ যেটা হ্যাঁ ফিমেল হ্যাঁ, মেল, এই তিনটাই তো এক। আমরা তিনটাই এক। শুরুর দিকে তখন মানে যদি আইডেন্টিফাই করতে হয় আমরা বলবো যে তিনটার একটাই হতে পারে ইয়েস যদি আমাদের ইয়েস, পুরো কন্টেক্সটটা সামনে না না থাকে, তাই থাকে, না? হ্যাঁ সেটাই। আপনাদের যদি কনটেক্সট না থাকে তাহলে আপনারা বলতে পারবেন না। সো জিনিসটা হচ্ছে যে ফর শিওর বলা যাবে, ইয়ার ক্ষেত্রে ফর শিওর বলা যাবে আ অ্যান্ড জাস্ট যদি থাকে, এন্ডিং যদি বিগিনিং এন্ডিং যদি তাহলে হচ্ছে অবশ্যই আমাদের হচ্ছে জিনিসটা হচ্ছে আনা, ঠিক আছে? আর যদি নুন না এন্ডিং তাহলে হচ্ছে সেটা হচ্ছে নাহনু। এবং তারপর হচ্ছে ইয়া বিগিনিং, যেমন ইয়া, ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়া বিগিনিং। এবং এখানে কি আমার আনি, আলিফ এন্ড নু, আনি এন্ডিং, ঠিক আছে? সো আনি যখন এন্ডিং তখন হচ্ছে ইয়া বিগিনিং আনি এন্ডিং মানে হচ্ছে হুমা, ঠিক আছে? সো আমার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এন্ডিং দেখেছি, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু এন্ডিং দেখবো না, আমাদের বিগিনিংটাও দেখতে হবে। ইয়া বিগিনিং আনি এন্ডিং হচ্ছে হুমা, ইয়া বিগিনিং উনা এন্ডিং, দেখেন উনা না ইয়ান সুরু না, উনা এন্ডিং তার মানে হচ্ছে হুম, ঠিক আছে? ইয়া বিগিনিং, তা বিগিনিং, আনি এন্ডিং, এটা হচ্ছে তিনটাই একই রকম, যেটা বললেন হুমা, আন্তুমা। আন্তুমা হচ্ছে ম্যাসকুলিন এবং আন্তুমা অনলি ফেমিনিন, সেটা হচ্ছে তানসুরানি। সো তা বিগিনিং আনি এন্ডিং হলে আমার এই তিনটার যে কোনো একটা হতে পারে। কিন্তু যখন হচ্ছে ইয়া বিগিনিং অ্যান্ড হচ্ছে না এন্ডিং, সো না এর আগে কিন্তু একটা সুকুন, ইয়ান সুরনা। সো ইয়ান সুরনা যদি হয় তাহলে সেটা হচ্ছে হুন্না, ঠিক আছে? তা বিগিনিং উনা এন্ডিং হচ্ছে আন্তুম, তানসুরুনা, ঠিক আছে? সো তা বিগিনিং এবং হচ্ছে জাস্ট না এন্ডিং তানসুরনা, এটা হচ্ছে আমার কি হুন্না। তা আন্তুন্নার ক্ষেত্রে তা বিগিনিং নুন এন্ডিং, আর নাহানু তো নানসুর। সো এই চারটা যদি আমরা একটুখানি গো থ্রু করি এবং আমরা যদি এটা মেমোরাইজ করতে পারি তাহলে আমাদের আমরা এখান থেকে আমরা জাস্ট, হ্যাঁ, নওশিন যেটা বললো যে মনে রাখবেন সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স সবসময় শুরু হয় আন্টি দিয়ে। জাস্ট আন্টি কথাটা যদি মনে রাখেন তাহলে কিন্তু আমাদের ওই জিনিসগুলো চলে আসতেছে, তাই না? আন্টির হচ্ছে আলিফ হামজা, নুন হচ্ছে নুন, টি হচ্ছে তা, অ্যান্ড ইয়া হচ্ছে ওয়াইয়ের পরিবর্তে আমরা বলছি ইয়া। সো যদি আন্টি এই লেটারগুলো দিয়ে শুরু হয় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবং সেই প্রেজেন্ট টেন্সের ডুয়ারটাকে, ভিতরের ইনসাইড ডুয়ারটাকে, সেটা হচ্ছে আমরা বিগিনিং এবং এন্ডিং এই দুইটা জিনিসের কনজুগেশন দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমার হুয়া, হুমা, হুম কোনটা, ঠিক আছে?
সো ওখানে হচ্ছে আন্তিটা ডিফারেন্ট। আন্তিটা আমাদের মনে রাখতে হবে তানসুরিনা, তা বিগিনিং ইনা এন্ডিং, তা বিগিনিং ইনা এন্ডিং, ইনা এন্ডিং হচ্ছে আমার আন্তি। আর তা বিগিনিং নুন এন্ডিং জাস্ট হচ্ছে মানে জিনিসটা হচ্ছে আমরা এরকমভাবে শিখেছি যে মহিলারা সবসময় যদি একসাথে একজোট হয় তাহলে তারা একটু ঝামেলা পাকায়। সো এখানে হচ্ছে অনলি মহিলা যখন আন্তি, সেও একটু ঝামেলা পাকাইছে। সে তানসুরি না, সে একটু ডিফারেন্ট প্যাটার্ন। সবাই সবাই যখন সিঙ্গেল সিঙ্গেল তারা বলতেছে আমরা ইয়ানসুরু, আনসুরু, তানসুরু। বাট সে একা মহিলা, সে বলছে যে না, আমি এরকম তোমাদের মতো উ দিয়ে শেষ হবো না, আমাকে তোমরা ইনা দাও, আমাকে ডিফারেন্ট একটা প্যাটার্ন দাও। সো তানসুরিন, আপনারা যদি এই জিনিসগুলো মনে রাখেন তাহলে আপনাদের এই জিনিসগুলো মনে রাখতে সুবিধা আর কি। এগুলো জাস্ট জোকস সাথে সাথে মনে রাখলে আমাদের ইজি টু রিমেম্বার। অ্যান্ড দেন তানসুরু না জিনিসটা হঠাৎ করে সে এসে বলছে যে না, আমরা সবাই মহিলা একজোট হয়েছি, আমরা তোমাদের মতো একরকমভাবে যাব না, আমাদেরকে তোমরা বলো অন্যরকম করে দাও। সো তানসুরু না আমরা চাই না, আমাদের হবে তানসুর না। সো দে বিকাম জাস্ট একটা সুকুন অ্যান্ড হচ্ছে নুন, তানসুরনা। সেটা হচ্ছে সব মহিলা আন্তুন্নার ক্ষেত্রে। এবং হুন্নার ক্ষেত্রেও দেখেন ইয়ানসুরনা, সবাই হিয়া তানসুরু, তানসুরানি। বাট হুন্না সব মহিলা একসাথে বলতেছে না, আমরা বাবা তাও নিব না, আমরা অন্য কিছু নিব না, আমাদেরকে ইয়া দাও, ইয়ানসুরনা। সো দে আর ডিফারেন্ট। সো ইয়ানসুরনা। সো এগুলো হচ্ছে আর কি জাস্ট মনে রাখার একটা ক্লু, আমরা যদি এভাবে মনে রাখার চেষ্টা করি। সো এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। আমরা বিগিনিং এবং এন্ডিং দেখব। এবং এখানে আমাদের এইটা হচ্ছে আমাদেরকে বলেছে অনুবাদ করতে, বাট আমরা জাস্ট এখন দেখি এটার বিগিনিং এবং এন্ডিং দেখে আমরা এটার ভিতরে ডুয়ারটাকে বের করতে পারি নাকি। তাজা কারুনা। সো কেউ একজন আমাকে বলেন যে এটা কি হবে, বিগিনিং মানে প্রোনাউনটা কি, ইনসাইড প্রোনাউন তা যোগ ও না, তাজু এটা ওনা। হচ্ছে যে তুমি, তোমরা ছেলেরা, তোমরা, হ্যাঁ, আন্তুম আংতুম, আন্তুম, তাই না? আন্তু, হ্যাঁ, তানসু, আন্তম আন্তম ইয়েস, আন্তুম তানসুরুনা, তা বিগিনিং উনা এন্ডিং, আন্তুম। তারপরে হচ্ছে ইয়াজলিমুনা, ইয়া বিগিনিং উনা এন্ডিং, এটা ইয়ার তারা হচ্ছে পরে পাশে ছেলেরা, আপনার বহুবচন হিয়ার, হুম, হুম, থার্ড হুম, পার্সন, ভূমিকা হুম। তারপর হচ্ছে দেই। তা তামু তামুতুনা। আচ্ছা, এইটা হচ্ছে আমি তা বিগিনিং, হ্যাঁ, তা বিগিনিং উনা এন্ডিং। সো এটা হচ্ছে আমাদের তান, ইউ ইউ অল হ্যাঁ, মেল ইউ অল ইউ মেয়ে না অল তো, ম্যাসকুলিন আর কি ম্যাসকুলিন, হয়। হ্যাঁ, ম্যাসকুলিন। ম্যাসকুলিন। সো অ্যান্ড দেন আমাদের হচ্ছে আলাই, আচ্ছা, আতাওয়াক্কা উ। সো বিগিনিং, এবং আপনারা এটা দেখতেছেন দিয়ে তো তাহলে এটা এটা হচ্ছে আনা। আনা, হ্যাঁ, আনা, আনা, আতাওয়াক্কা, আনসুরু, আমি হবে, আনসু, তাই না? আমি, হ্যাঁ। সো কিন্তু আতাওয়াক্কা উ। এখানে তো শুধু আমরা বিগিনিংটা দেখলাম, না না না, এন্ডিংটা এই তো যে আসলে ম্যাচ এন্ডিংটা করছে দেখেন, না। না না না, হ্যাঁ, উ এন্ডিংয়ে আছে এই যে যে আছে। উ কালু, আসলে এটা কালু, হাইলাইটটা একটু হয়ে গেছে, যার কারণে আপনি বুঝতে পারতেছেন। এখানে আতাওয়াক্কা উ, এখানে কিন্তু একটা হামজা আলিফ কাফের পরে। নওশিনের ইয়ানসুরু, মেসেজ এতক্ষণে ইয়ানসুরু। দেখতেছি কি নিয়ে অপমান হয়েছে নওশিন, খেয়াল করিনি। না, ওই যে সাইদা আপু যে বললেন না যে মহিলারা ঝামেলা বাঁধায়, ও আচ্ছা, সরি, আমি নওশিন আপু, আমিও আমি বলবো যে আমিও ওইটা মহিলারা বেশ, আমিও প্রতিবাদ করতে চাচ্ছিলাম যে এগুলো কি কথা, আমরা মেয়েরা বসছি বলছি, ইটস ওকে, ইটস ঝামেলা ওকে, বাধাই, ইটস আমার ওকে। সহায়তা নিচ্ছে আপু বলতেছে। আমি দেখেছি, আমি খুব হাসি পেল। তো আমি বলতে চাচ্ছিলাম যে মহিলারা আসলে ভেরি ইন্ডিপেন্ডেন্ট, ওরা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পজিটিভ। ইটস ওকে, আমি ওকে, যাই হোক। আমরা ওকে, এখানে এখানে যে আমি আমি শুরু উপরের দিকে যাই। যে না হফু যেটা, এটা হচ্ছে নাহনু না। হ্যাঁ, হ্যাঁ, আমার সরি, সরি। আচ্ছা,
আমরা কোথায় ছিলাম? আমরা এটাতে ছিলাম, তাই না? হ্যাঁ, আতাওয়াক্কা উ, এখানে দেখতেছেন, এখানে কাফের পরে কিন্তু একটা হামজা আলিফ আছে। সো এটার উপরে কিন্তু একটা দাম্মা, আতাওয়াক্কা উ। মানে হামজা দিয়ে শুরু, হ্যাঁ হামজা আ দিয়ে শুরু, হামজা উ দিয়ে শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো তাহলে যে আপু এটা আনসুরুর মতো, ইয়ানসুরু না ইয়ানসুরু, হ্যাঁ, আনসুরু, আনসুরু, সরি আনসুরু, হ্যাঁ আনসুরুর মতো আনসুরু, মানে আতাওয়াক্কা উ। এটা হচ্ছে হ্যাঁ আনারই হচ্ছে আনা। ইয়ে আর কি। মানে সো আচ্ছা এখানে আবার ফাতাকুলু, সো তা, এখানে তা বিগিনিং উ এন্ডিং, ঠিক ও আছে? মানে ফাটা হচ্ছে ফাটা হচ্ছে ওটা আমার অন্য হচ্ছে অংশটা একটা, আর হ্যাঁ কি। হ্যাঁ, এটা আমার আতাফ এগুলো বলতে পারেন। হলে মাথা ঘুরতে থাকবে তো যখন আর একটা। হ্যাঁ ইনশাল্লাহ, এগুলো এগুলো কমন। আপনারা যেমন ওয়া যেমন দেখেছেন ফা, সো ফাটাকেও হচ্ছে আপনারা ওয়ার্ডের পার্ট না, এটা হচ্ছে হার্ফ। সো এটা আপনারা আপু বুঝতে তাহলে পারবেন। ফাতাকুলু তো আনা হবে তাই না? না না না, তাকুলু, তা বিগিনিং, তা তো ইউ এ- ইউ তা, সরি হ্যাঁ, আসবে। জিনিসটা আপু হচ্ছে এখানে ইউ ফাটা অর কি শি, ফাটা তুমি কি তুমি হার্ফ আনতা নাকি? হবে। আন্তা অর হিয়া, আচ্ছা আচ্ছা। তানসুরু, হ্যাঁ 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 ঠিক আছে, তানসুরু, তানসুরু আন্তা, হিয়ার ক্ষেত্রেও তানসুরু, হ্যাঁ, আন্তা, দুইটাই হতে পারে, যে দুইটাই কোনোটা হতে পারে। হতে পারে, হ্যাঁ সো দুইটাই হতে পারে এখানে। তানসুরু তো দুই জায়গাতেই হ্যাঁ আছে, হ্যাঁ, হিয়াতেও আছে আন্তাতেও আছে। সো এখানে তাকুলু, কালা মিন্স হচ্ছে বলা, সো তাকুলু হচ্ছে আমি বলতে পারি সে বলে অথবা হ্যাঁ তুমি মানে বলো। এটা হলো তুমি বলো। হিয়া অথবা হচ্ছে আংতা, তাই না? ইয়েস, হিয়া অথবা আন্তা, ঠিক আছে। হ্যাঁ আমাদেরকে আচ্ছা তাহলে আপু এরকম এরকম সময় আমাদেরকে দুইটাই লিখতে হবে, তাই না ইয়েস আপু? ইয়েস, হ্যাঁ, আপনি পুরো আচ্ছা, সেন্টেন্স না জানলে তো আপনি বলতে পারবেন না, হ্যাঁ আমাকে দুইটাই লিখতে হবে দুইটাই লিখতে তখন। হবে। আচ্ছা, সো আপু হ্যাঁ, এখানে ফাটা কি হচ্ছে ইয়ে নাকি, ওর নাম কি হার্ফ? এটা হার্ফ, হ্যাঁ এটা হার্ফ। সো জিনিসটা মানে আমরা মানে আপু হ্যাঁ সরি আপু, ফা হ্যাঁ, অর্থ বোধহয় এরকম বোধহয় কিছু না, সুতরাং বা সুতরাং এরকম হ্যাঁ ওরকম কিছু একটা ওরকম জিনিসটা, আমরা কিছু আমরা বোধহয়। আমরা এরকম মানে কন্টিনিউয়েশন, এটাও হারফ আতফ হবে আপু? এটা হ্যাঁ আতফ এটা। এখন হ্যাঁ, জিনিসটা হচ্ছে জাস্ট ফা আসলে আমরা জাস্ট ফাটা, যে আমাদের আমাদের ওয়ার্ডটার পার্ট না, ওয়ার্ডটার পার্ট হচ্ছে পরে, ফায়ের পরে থেকে শুরু হচ্ছে তাকুলু, ফাকে আমরা ইগনোর করব, ফাকে রাইট? আমরা ইগনোর করব, হ্যাঁ। আচ্ছা সো ঠিক লা আছে। আল্লাহু ইয়াতাযাক্কারু, সো ইয়া বিগিনিং উ এন্ডিং, ঠিক আছে, ইয়াতাযাক্কারু। সো ইয়ানসুর। জিনিসটা হচ্ছে আমাদের ইয়ানসুরু তাহলে ইয়ানসুরু, হবে। হুম ইয়ানসুরু, ঠিক হুম আছে। হুম, না সাথে ইয়ানসুরু। খফু, না খফু, সো না বিগিনিং উ এন্ডিং, তাহলে এটা হচ্ছে নানসুরু। নো, নানসুরু, 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 হ্যাঁ নাহিনু, না নানসুরু। না নানসুরু খফু। সাথে। তারপরে এখানে হচ্ছে ইউ বিগিনিং, এখানে দেখেন ইউ রিদানি, সো তাহলে ইউ ইউ তারা দুজন হুমা। ইয়ানসুরানি, হ্যাঁ ইয়ানসুরানি, আনি ইয়ানসুরানি, এটা হচ্ছে যে ওই ইয়া যে আর কি দুইজন পুরুষ, হুয়া দুইজন ইয়েস, হুমার আর হুমা, কি। এটা হুমা হুমা, হ্যাঁ। এটা হ্যাঁ, তারা দুইজন ফেমিনিন পুরুষ। দুইজন ম্যাসকুলিন চাওয়া, হচ্ছে। সো ইউ রিদানি হচ্ছে তারা দুইজন চেয়ে, তারা দুইজন চায়, ঠিক আছে, ইউ হ্যাঁ রিদানি। তারপরে হচ্ছে ইয়াক সিফানি, সেম দেখেন, এটা ইয়া সেম আর বিগিনিং, কি। হ্যাঁ হ্যাঁ আনি এন্ডিং, সো হচ্ছে দুইজন হুমা, ঠিক আছে। ইয়ামশুনা, এটা হলো হুম আর কি, হুম হুম সুনা, ইয়ে হুম ইয়া হুম, বিগিনিং এটা সুনা। হোম। হ্যাঁ ইয়ামশুনা, ইয়ানসুরুনা। ইয়ানসুরুনা, হ্যাঁ ইয়ানসুরুনা, এটা ইয়ানসুরুনার হ্যাঁ সাথে মিলছে, জি। ইয়ানসুরুনা। সো তারা তারা হেঁটে হাঁটে, ঠিক আছে, ইয়ামশুনা। আমি এইভাবে মনে রাখার চেষ্টা করছি যে ইয়া আসবে চারটা ইয়েতে আর কি, চারটা ইয়েতে। তার মধ্যে প্রথম যেটা হুয়া হুমা হুমে তো আসতেছে, আর মেয়ের হচ্ছে হিয়া হুমা হুন্নার লাস্টে হুন্নার লাস্টে, হ্যাঁ ইয়া দিয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আর ইয়া এই ইয়েটা যেটা হুমাতে আসতেছে হচ্ছে আম, আনি করে। ইয়া বিগিনিং অ্যান্ড আনি, হ্যাঁ আনি আর এন্ডিং, হ্যাঁ হুমে আসতেছে উনা। আর ইয়েতে মেয়েদেরটাই হচ্ছে আসতেছে ওই যে জাস্ট না না আর কি, না। সিঙ্গেল না আর কি, হুম কোনো হুম, টানটুন নাই। ইয়ান্স, এইভাবে আমি হ্যাঁ মনে হ্যাঁ, রাখার চেষ্টা করতেছি সেটাই, আর কি। হ্যাঁ। মানে যেভাবে মনে রাখতে পারেন, বাট হচ্ছে এই দুইটা কনজুগেশন মনে রাখতে হবে, বিগিনিং হ্যাঁ অ্যান্ড এন্ডিং। ওটা না মনে রাখলে আসলে আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ হবে। সো ইয়াকুলু, সো আমরা মোটামুটি আমাদের এটা শেষ হয়ে যাবে এটা ইনশাল্লাহ। হচ্ছে যে হুম হুম হ্যাঁ হুম, ইয়া বিগিনিং উনা এন্ডিং। আপু আমি একটু খালি কনফিউজড আছি, মানে হচ্ছে যে আ ও না নো অথবা আর তাতু দি, মানে তাতু, হচ্ছে কি হ্যাঁ
আমার কোশ্চেনটা হলো, যদি আমার আ দিয়ে শেষ হয় তাহলে কি উ শুরু হয়, তাহলে কি উ দিয়ে শেষ হবে, নাকি আর উ দিয়ে শুরু হলে কি আ দিয়ে শেষ হবে? মানে না এখানকার এটা না আমার কি? এটা কোনো ইয়ে নাই, এরকম কোনো মানে রুলস নাই। আচ্ছা জিনিসটা আচ্ছা হচ্ছে যে আমার উ দিয়ে শুরু হয়ে, যেমন ইউ আল্লিমু, ঠিক আছে, আপনারা যখন দেখতেছেন ইউ আল্লিমু, যখন এই ওয়ার্ডটা বলতেছি ইউ দিয়ে শুরু হয়েছে, মু শেষ হয়েছে, সো ওইরকম কোনো রুলস নাই। আচ্ছা আচ্ছা। ইয়া বা ইউ দিয়ে শুরু হতে পারে, ফাথা আর দাম্মা দিয়ে শুরু হতে পারে, কিন্তু শেষটা নর্মালের ক্ষেত্রে সবসময় হচ্ছে মানে উ, ঠিক আছে, আচ্ছা শেষটা আচ্ছা, উ মানে আনি। হচ্ছে গাম্মা থাকবে। সো হ্যাঁ, লাস্টে সিঙ্গুলারের ক্ষেত্রে আর কি, শুধু ফ্যামিনিন আন্তির ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট, তানসুরি না। সো ইয়াকুলুনা, ইয়া বিগিনিং, উনা এন্ডিং, ঠিক আছে। সো এটা আমার কি হুমা হুম হুম হুম। তারপরে এখানে আমাদের পড়িয়েছিলেন ক্লাসে যে আমরা এটা বোধহয় সা দিয়ে এটা প্রেজেন্ট, এটা ফিউচার টেন্স ফিউচার না, টেন্সে চলে সিন্স যাচ্ছে। ফিউচার, আছে। হ্যাঁ। ফা হচ্ছে এটা আমার হলো, হার, সা হচ্ছে কিন্তু ফিউচার এটা সাবিক। হচ্ছে হুম আর কি না? হ্যাঁ, কারণ আমার না হুম না, তা বিগিনিং, দেখেন তা বিগিনিং, হ্যাঁ, উনা তা এন্ডিং। বিগিনিং, কিন্তু মানে উনা না, উনা, মুনা, তাহলে উনা, তোমরা সেটাই ছেলেরা তো আনতুম। তোমরা ছেলেরা, আন্তুম। হ্যাঁ। ও হুম না, হুম হলে তো ইয়া হুম, ও বিগিনিং সরি, তা হবে। তা নাই সা তা নাই, তা বিগিনিং, না আমি মুনা। ইয়ার সাথে ইয়েস ইয়েস কনফিউজ করে ইয়েস। ফেলছি। হ্যাঁ, তা বিগিনিং, এটা হ্যাঁ, হচ্ছে, যেমন হ্যাঁ এইটা হচ্ছে আপনার হুম, হ্যাঁ হ্যাঁ। ইয়াখলুকুনা, ঠিক আছে, লা ইয়াখলুকুনা শাইয়া। আন্তা, আন্তুম, তুম আর আন্তুম, কি। হ্যাঁ। হ্যাঁ, আন্তুম। ইয়াখলুকুনা হচ্ছে ইয়া বিগিনিং, উনা এন্ডিং, তার মানে হচ্ছে হুম, ঠিক আছে, হ্যাঁ, লা ওই যে মানে শুরুটাও দেখতে হবে, শেষটাও দেখতে ইয়েস হবে। ইয়েস। শেষটা দেখেই খুশি হওয়া যাবে না না আসলে। না তার না, মানে হচ্ছে কনফিউশনের জায়গাটা এখানে একটু অল্পই, কারণ আনি উনা আছে তো এই জায়গায়, এই জন্য একটু কনফিউশনটা কম হয়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার কনফিউশনটা হচ্ছে এই প্রথম গুলাতে। ইনশাল্লাহ একটু প্র্যাকটিস করতে করতে দেখবেন চারটা মুখস্থ করলে, আর কোরআনে দেখতে দেখতে আপনাদের এক্সাম্পলগুলো আরো কয়েকবার করবেন, দেখবেন যে আপনাদের ইয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আবার ওই যে যে ভয়ে কাঁপতেছি আমরা আর কি, পরীক্ষায় চলে যাচ্ছি। না না না, পরীক্ষা ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ। পরীক্ষা কবে, কতদিনের মধ্যে শুরু হবে, কবে শেষ হচ্ছে, আবার ক্লাস কবে শুরু হবে? হ্যাঁ, এগুলো সবই হচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ডিটেলস ইয়েটা দেওয়া হবে। সো পরীক্ষাটা মোস্ট প্রবাবলি আর এক সপ্তাহ পরে, আপনার এক সপ্তাহ ইয়ে পাবেন। সো ইনশাল্লাহ এই এক আপু, সপ্তাহ থ্যাংকস গিভিং উইকেন্ডে করা যায় বা এন্ড অফ ইয়েস। ডিসেম্বর? তখন তো সবাই ছুটিতে থাকে। হ্যাঁ, দেখা যাক, হ্যাঁ মানে আচ্ছা, জিনিসটা এক হচ্ছে, সপ্তাহ হ্যাঁ নাও ইয়ে লাগতে পারে, 4-5 দিনে আই গেস হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, জাস্ট পরীক্ষাটার ইয়ে করে। সো ইনশাল্লাহ এই সব কিছুই আমরা জাস্ট টাইমটা জানাবো ইনশাল্লাহ। সো এখানে ইনশাআল্লাহ। দেখেন কাযালিকা নুফাসসিলুল আয়াতি, সো এখানে মানে হাইলাইটও করে নাই, কারণ হচ্ছে মানে যিশু হচ্ছে হাইলাইট করে, কারণ নুন বিগিনিং। সো কাযালিকা আমি বলবো না, এটা কখনোই প্রেজেন্ট টেন্স, তাই না, এটা হচ্ছে কা বিগিনিং। সো এটা আমার প্রেজেন্ট টেন্স, আমি চিন্তাও করব না। আয়াতি এটাকেও আমি চিন্তা করব না, এটা আমার প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এটা আমার আল দিয়ে যেহেতু শুরু, এটা একটা ইসম। সো এইখানে জাস্ট মাঝখানের ওয়ার্ডটা নুফাসসিলু, নুন বিগিনিং উ এন্ডিং, সো এটা হচ্ছে আমাদের কে হবে, নাহনু, তাই না। এটা আমাদের ভার্ব ধরে নিতে হবে না, হ্যাঁ, ফেল এটা মানে আমাদের। হ্যাঁ এটা ফেল এবং এটা হচ্ছে নাহনু, নুন না, বিগিনিং, হ্যাঁ। হুম, সো এখন এখন আপনারা যদি জিনিসটাকে নুফাসিলুকে আপনারা চিন্তা করেন, যে আপনি যদি বলেন মুদাফ, বিকজ হচ্ছে আপনি আল আয়াতি আপনি চিন্তা করতেছেন এটা যার, এবং আপনি আমাকে যদি রিজনটা বুঝাতে পারেন যে এটা, কারণ আপনি এখনো কি জানেন না, মানে আপনার কাছে এখনো ডিটেলস ওই জিনিসগুলা এত মানে সব কিছু যে ফেল বা ইসম টোটালি রিকগনাইজ করার মতো সমস্ত টুল আপনার হাতে নাই। আপনি কিন্তু যদি আপু, যদি আপনি এই শব্দটা, এই সেন্টেন্সটার পরে যদি আপনি এই বর্ণনা করা কথাটা লেখা থাকে, তখন ওই যে প্রসেস অফ এলিমিনেশন, হ্যাঁ 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 এটা তো সেটাই হবে না, সেটাই আয়াত, আর এটাও হ্যাঁ তো হবে না, তো তখন সেটাই আর বুঝতে হবে যে ওই, হ্যাঁ, এটাই। জি, আর যদি হচ্ছে আপনার মানে ওইটা ওইটা না ইয়ে করা থাকে, বলা না থাকে মানেটা, আপনি মানেটা হুম, না জানেন, আপনি ওইটা করতে পারেন, বাট তখন আমরা যদি দেখি প্রসেস ওকে আছে, তাহলে কিন্তু আমরা জিনিসটা মার্ক ইয়ে করব না। বাট আমি যদি দেখি আপনি প্রসেস বুঝেন নাই, আপনি জাস্ট আন্দাজি দিয়েছেন, তাহলে হচ্ছে হ্যাঁ নওশিন।
আচ্ছা আমি বলছিলাম যে 15 নম্বরটা একটু ওনাদেরকে ধরেন আচ্ছা এবং এটার 15 আন্তর ফর্মটা বের করতে বলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ 15 নাম্বারটা, আচ্ছা 15 নাম্বারটা আসি ইয়াতারব্বাসনা বাসনা, ঠিক আছে। সো এটা এখানে হচ্ছে দেখেন, যে হুন্না বোধ হয় না? মেয়েরা হ্যাঁ হুন্না। হুন্না, এটা ইয়া বিগিনিং, মানে আপনার এটা আবার আন্তর মাঝখানে না একটা, করলে কি হবে? হ্যাঁ মাঝখানে আপনি তা দেখে কনফিউজ হবেন না, কারণ এটা বিগিনিংটা কি দিয়ে, ইয়া দিয়ে, ইয়া বিগিনিং অ্যান্ড হচ্ছে এন্ডিং হচ্ছে না, ঠিক আছে। সো ইয়াটা তো হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সের একটা পার্ট। সো জিনিসটা হচ্ছে আমার, আমি ইয়াটাকে তো ড্রপ করব না, আমি জাস্ট তারব বাসনা চিন্তা করব না, তাই না? তারব বাসনা যদি আমি, যদি ইয়াটা না থাকতো তাহলে আমি বলতাম যে এটা হচ্ছে আন্তুন না, আমি চিন্তা করতে পারতাম যে এটা আমার আন্তুন না, কিন্তু এখানে যেহেতু আমার ইয়া না বিগিনিংটা কি দিয়ে হচ্ছে ইয়া দিয়ে, এবং এন্ডিংটা হচ্ছে না, সো এটা হচ্ছে হুন্না, বুঝতে পারছেন? জি। হ্যাঁ এখানেই আমি বুঝাতে পারছি মূলত আপনি যদি মানে ইয়াতারব্বাস না এটা হচ্ছে আপনার হুন্না, ঠিক আছে? হুম যখন আন্তর না বলবেন এটা কি হবে? তাতারব্বাস তাতা, না। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা তুমি ওইটা বলবে, হ্যাঁ ঠিক সেটাই, এটাই বোঝাতে চাইছিলাম যে হ্যাঁ আপনি হ্যাঁ কেন মানে ফেরেল মাদি সরি অতীত ফেরেল এবং বর্তমান ফেরেলে কনফিউজ হবেন না। কেন বোঝাতে চাইছি, আমি যদি বলি তার অভ্যাস না তাহলে এটা মিলছে আপনার কিসের সাথে? তানসুরনা, সরি তানসুরনার সাথে, রাইট? হুম, হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে যেটা, মানে ওই নাসর না, সরি আমি কি বুঝাতে চাচ্ছি আমি নিজে বলি, নাসরনার সাথে। তার অভ্যাস না যখন বলবেন নাসর না, কিন্তু তার অভ্যাস না যখন বলবেন তখন এটা হচ্ছে আপনার আহ বুঝতেছি না রে। তা বিগিনিং, মানে এখানে ওকে, এটা আসলে এখানে যদি এরকম থাকতো ইয়াতারাব্বাসনা না হয়ে যদি জিনিসটা থাকতো তাতারাব্বাসনা, ইয়া না হয়ে এটা যদি তা হতো, তাহলে এখানে আমরা কি বলতাম, জিনিসটা হচ্ছে তা বিগিনিং অ্যান্ড নুন এন্ডিং, তাহলে সেটা হতো কি আমাদের তা বিগিনিং নুন এন্ডিং হচ্ছে আন্তুন্না, তাই না? তানসুন্না, ঠিক আছে। আপু, আপুর কথাটা যেটুকু বুঝলাম, যদি ইয়ার জায়গায় শুধু তারব্বাস না থাকতো না তা, তাহলে কি আঙ্কুরটা হতো? না এটা ইহার জায়গায় যদি তারাব্বাস না থাকতো, আসলে জিনিসটা আমাদের পাস্ট টেন্সের কনজুগেশনে ওই রকম ভাবে ইয়ে হতো, এখানে আসলে তারাব্বাস না। সো মানে এখন আমরা আসলে বুঝবো না, এখন যদি তারাব্বাস না আপনাদেরকে আচ্ছা দেয়া হয়, তাহলে হয়তো আপনারা হুম প্রেজেন্ট টেন্স অ্যান্সার দিতে পারেন, দিলে আমরা ওটা নিয়ে আসলে এখন আমরা এই জিনিসটা অত ডিটেলস বুঝতে পারবো না ইনশাল্লাহ। আচ্ছা, জাস্ট আমি শর্টলি বলি, আপনার না বুঝলে সমস্যা নেই আপাততের জন্য। হ্যাঁ যেমন ধরো তারব্বাহ শব্দটা আপনাদের তারব্বাহ শব্দটা দেওয়া হলো, ঠিক আছে? এটার আপনাকে কনজুগেশন পাস্ট টেন্স কনজুগেশন করতে বলা হলো, তাহলে আমি হুয়া নাসরা এর মতো এটার মতো করবো, right? তাহলে হুয়া তারব্বাহ, হুমা তারব্বাহ, হুম তারব্বাসু, হিয়া তারব্বাসাত, হুমা তারব্বাসাতা, হুন্না তারব্বাসনা, ঠিক আছে? একটু বুঝছেন? জি আপু। হ্যাঁ, এবার আমি যাই তার অভ্যাস হয়, এটাকে আমি হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে যাচ্ছি। তাহলে প্রেজেন্টেশন যদি নিয়ে যাই, এটা ইয়া তার অভ্যাস, হুমা ইয়া তার অভ্যাস, হুম ইয়া তার অভ্যাস, এভাবে যাইতে যাইতে আমি যখন লাইক আনতি তাতার অভ্যাসিনা, আন্তুমা তাতার অভ্যাসনি, আন্তুন তাতার অভ্যাস না, এটাই বোঝাতে চাইছি যে তা একটা ভেবে, অর্থাৎ তার অভ্যাস এটা একটা প্যাটার্ন, এটা একটা ফ্যামিলি। তাহলে আমি যদি তার অভ্যাস না বলি তাহলে এটা আপনার পাস্ট টেন্স হুন্না, ঠিক আছে? হুন্না তার অভ্যাস না। কিন্তু আমি যখন তার অভ্যাস না বলবো এটা আপনার প্রেজেন্ট টেন্স আনতুন্না। এটাই আমি বুঝাতে চাইছি যে আপাতত আপনি হ্যাঁ, কনফিউজ হবেন না। আপাতত আপনি মানে এটাকে আপনি প্রেজেন্ট টেন্স বললেও জিনিসটা আমরা এটাকে ইয়ে করব না, আহ, মানে জিনিসটা কারণ আপনার এখন এই ফ্যামিলিটা বোঝার কথা না, সো ইটস ওকে ইনশাল্লাহ, ঠিক আছে। সো আমরা জাস্ট দেখবো বিগিনিং অ্যান্ড এন্ডিং। সো বিগিনিংটা হচ্ছে ইয়া, এন্ডিং হচ্ছে, বিগিনিংটা যদি থাকতো তা 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 রব